ভাই আমার ভাই মান সম্মান সব শেষ। আপনি যে বলছেন আমি গণতলা গেছি, আমরা কি আসলে আমাকে গণতলা দেওয়া হয়েছে? না না না, গণতলা দেওয়া হয়েছে। তাহলে আপনি যে এই ক্যাপশন লেখলেন এটা মানুষ তো মনে করেন যে ক্যাপশন যা থেকে তাই তো সত্যতা মনে করেন মানুষ। সুপ্রিয় দর্শক, বিয়ে করতে গিয়ে যে গণদোলার শিকার হয়েছিল এই ছেলেটির সাথে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। ভাই ভাই ভাই, আপনি কি সেই ছেলেটা না যে বিয়ে করতে গিয়ে যে গণদোলার শিকার হয়েছিলেন? ভাই তার চেয়ে বড় কথা আপনি ওই লোক না যে কিনা মায়াবাড়ির লোক না, শ্বশুর বাড়ির লোক না। তো ভাই দেখেন আমি আপনার শ্বশুর বাড়ির লোক, ঠিক আছে, তো আপনি কেমনি কাজটা করেন? আমি আমার ভাই মান সম্মান সব শেষ। না 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 ভাই, আসলে গায়ের মান সম্মান সব শেষ। আসলে ভাই এটা আমি ইচ্ছা করে ছাড়ি নাই। এটা মনে করেন ভাবছিলাম না এত পরিমাণ ভাইরাল হবে, এটা যে এত পরিমাণ ভাইরাল হবে। নতুন একটা জীবন আমি গেছি, আপনারা জানেন। এই যে আপনার কাজটি করলেন আমার বৈবাহিক জীবনের কি মান। ভাই মাইক নেই তো একটু জোরে বললে ভালো হয়, সবাই একটু ক্লিয়ার করে দিই। ভাই আমার ভাই মান সম্মান সব শেষ। আপনি যে বলছেন আমি গণতলা গেছি, আমরা কি আসলে আমাকে গণতলা দেওয়া হয়েছে? না না না, গণতলা দেওয়া হয়েছে। তাহলে আপনি যে এই ক্যাপশন লেখলেন এটা মানুষ তো মনে করেন যে ক্যাপশন যা থেকে তাই তো সত্যতা মনে করেন। ভাই মানুষ ভিউ পাওয়ার জন্য আসলে না না, আপনি এর জন্য আপনারা ভালো ভালো জিনিস ছাড়েন, যে এটা হয়েছে ওইটা দেন। তো ভাই নেক্সট টাইম থেকে আর করব না, তবে আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। ক্লিয়ার কি, আমি গেছি আমার শ্বশুর বাড়িতে, মানে সরি মানে আমার বিয়ে করতে গেছি, আমার কাবিন হয়েছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কাবিন হওয়ার পরবর্তীতে 1 সপ্তাহ পর আমি গেছি বধূ আনতে। তো যে যখন গ্রামে ঢুকতে চাই, পাশের এলাকার মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া, অনেক মারাত্মক ঝগড়া। আচ্ছা আচ্ছা। তো আমি আমার পাশে আমার স্টেজ করছে, আমার প্যান্ডেল করছে, বরযাত্রী নিয়ে নামছি। তো দেখি অবস্থা, তো হয়তো মনে আপনি আমার পিছনে ছিলেন, আপনি এই সুযোগটা কামনা কন্টেন্ট ক্রিয়েটর, তো আপনি এই জন্য আর কি আপনি এই সুযোগটা বুঝছেন বিদে আপনি কাজে লাগাইছেন, সবাই তারা বুঝে না। তো এই হলো বিষয়, ঠিক আছে। আপনি দয়া করে আপনি সত্যটা জানাতেন সবাই। আমি আসলে কোনো গণতলা সমস্যা নাই, আমি এই ভিডিওটাও ডিলিট করে দিচ্ছি। এই ভিডিওটার মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ হয়েছে, 7.5 মিলিয়ন ভিউজ আসছে, ঠিক আছে। আর এই ভিডিও যাতা তো ছাড়তে পারে না, এই ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হবে আসলে এটা আমরা কল্পনাও করতে পারি না। আবার বোঝা উচিত ছিল একটা মানুষ নতুন জীবনে গেছে, আপনারা কিভাবে একটা উল্টাপাল্টা থামলাইন দিয়া আমার নামে একটা বদনাম করে আমরা মারছে, আসলে ওরা মারছে এটা বোঝা উচিত ছিল আপনাদের। দেখতেছেন পোলাপাইন, ছোট ছোট বাচ্চা কাচ্চা পোলাপাইন এলাকাতে ভরে গেছে, ফুটবল খেলা নিয়ে ঝগড়া লাগছে, অথচ আমার নাকি গণতলা দেওয়া হয়েছে। আজব মানুষ পাবলিক। তারপরও মানে বাংলাদেশের মানুষ একটা সমস্যা, মানে যা দেয় তাই খায়, বাদ বিচার করে। এই ভিডিওটা শুধু আমার পেজে ছাড়া হয়েছে, তারপর এরকম না আমার এই পেজে ভাইরাল হওয়ার পরে না, আমি টিকটক আইডিতে আমি ছাড়ি নাই, আমি রিলসে, আমি ফেসবুক রিলসে ছাড়ছিলাম। এবং এরপরে এই ভিডিওটার মধ্যে 14 মিলিয়ন ভিউজ আসছে, 14 মিলিয়ন ভিউজ আসছে। এবং অন্য পেজে আরেকটা বিষয়, খাবারে একটা বিষয়, আপনি শ্বশুরবাড়ির মানুষ, আপনি আমার সাথে বসছেন, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, ঠিক না? তো আপনি যে বসছেন হুট করে আমার সাথে বসতেছেন, খাইতেছেন, তো আমার যে ফ্রেন্ড আছে ওরা তো আছে, ওদের কিন্তু খাবারটা খাইতে হবে আমরা, ঠিক না? তো আপনি যে আপনার ওটাই আমি আমার ফ্রেন্ডে বসেছি, আপনি কি লাগছেন ক্যাপশনের মধ্যে? এমন বন্ধু থাকার চাইতে না থাকা, এটা তো ভিউজ পাওয়ার জন্য মানুষ আমার সার্ফ এক্সেল দিয়া খোঁজ চালাইছে না, এটা ভিউজ ভালো ছিল না, ভিউজ পাওয়ার জন্য দিছি ভাই, ভিউজ পাইছি। যা তা থামলাইন দেন, 4 মিলিয়ন যা পায় তাই ওই ভিডিওতে 4 মিলিয়ন ভিউজ হয়েছে। আপনি দেখুন তো, আপনি একটা ওরকম জান আমার কি লেখছে, এমন বন্ধু থাকা চিন্তা থাকা অনেক ভালো, এটা জুতা দিয়ে বাড়ানো উচিত, এই যে করা উচিত ভাই। এটা ভাই আমার তো নিজের মান সম্মান আছে, প্র্যাকটিক্যাল কি করে আছে, বুঝছেন না ভাই? সরি, আর এই ভিডিওগুলো আমি ডিলিট করে দিব, ঠিক আছে? আপনি টাকা কামাইছেন না, অর্ধেক আমার দিয়ে দেন, তাহলে আমার শান্ত হইব। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। ইজ্জত সবচেয়ে বড়। আপনি কয় টাকা কামাবেন ভিডিও? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে গেলাম। হ্যাঁ যান। আর আমি ভিডিওগুলো ডিলিট করে দিব। হ্যাঁ, তো ভাই অনেক রাইগে গেছে যা বুঝতেছি, আসলে হঠাৎ করে দেখা হয়ে গেল, করার নাই।